আমি আব্দুল্লাহ আলম মিন্টু। আমার বাসা হচ্ছে বনগাঁয়। আর আমার এখানে যে প্রজেক্টটা আছে সেখানে করলা, শসা, টমেটো এবং নতুন করে শসা এবং পেঁয়াজের বীজ উৎপাদনের একটা প্রজেক্ট আছে। চিচিঙ্গা। আর এর মধ্যে নতুন করে আমি ঝিঙ্গা, চিচিঙ্গা এবং আবার একটা নতুন শসার প্রজেক্ট রেডি করছি। আর এখানে আমার টমেটো, এই প্রজেক্টের টমেটোতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই উৎপাদন হয়েছে। এখন অনেক টমেটো আছে, 2-2.5 লক্ষ টাকা বিক্রি করেছি, আরও হয়তো 1 লক্ষ টাকার মতো বিক্রি করা যেতে পারে ইনশাল্লাহ। শশা ছিল, শশা শেষ হয়ে গেল এখন। আর এর মধ্যে আমার করলা, আর আগের একটা শসার প্রজেক্ট ছিল, ওগুলোতে বিক্রি করে ওই শসার প্রজেক্টটা নতুন একটা শসা দিয়েছি। যে করলার প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা এখন চিচিঙ্গা দিচ্ছি আর ধুন্দুল। আর স্প্রে ব্যাপারটা এখানে আসলে স্প্রে আমরা সেইভাবে খুব বেশি স্প্রে করি না, কারণটা হচ্ছে জনস্বার্থের কথা চিন্তা করে স্প্রেটা কম করা হয় এবং যেই ম্যানুয়াল থাকে তার থেকে একটু একটু এদিকে হয়, কিন্তু নর্মালি স্প্রেটা কম করা হয় আর কি। এবং কৃষি অফিস এবং কৃষি অফিস সহায়তা আছে। সাদুল ভাই আমাদের উপসহকারী, উনি আসেন, পরিদর্শন করেন, প্রতিনিয়ত পরামর্শ দেন। ওনার পরামর্শ আছে। আমার গ্রামের আশেপাশে গরিব মহিলারা, পুরুষ, বাচ্চারা, মানে যারা কাজের মতো, কাজ করার মতো, এরা কাজ করে। এই যে শশা, এখন টমেটো তুলছে, সকালবেলা শশা তুলে দিয়েছে। তারপর আমার টমেটোটাকে প্রসেসিং করা লাগে। এই টমেটোটা আমরা গোডাউনে নিয়ে যাই, ওখানে পাকায় টমেটোটাকে, ওই টমেটোটা আবার বাছা লাগে কোনটা পাকা কাঁচাটা। এই যে একটা কর্মসংস্থান নারীদের। নেট করে দিলে আমার এই যে গাছের কুকটানো বা এই থ্রিপস, তারপর মাছি, সাদা মাছি, অন্যান্য যে পোকাগুলো আক্রমণ করে বা আপনার যে ফল ছিদ্রকারী পোকা, এগুলো আর থাকবে না। এগুলো না থাকলে আমার ফসলটা সেভ হয়ে গেলো এমনিতেই। আমারও সাশ্রয় হলো খরচে, আর জনস্বাস্থ্যের জন্য ভালো হলো। এই চিন্তা করে, এবং টাকা এতে আমি টাকা বেশি যে পাবো তা না, কিন্তু আর 10 জন মানুষ যেভাবে টাকা পাবে আমি সেভাবেই পাবো, যেহেতু আমার এটা বাইরে এখান থেকে এই বাজারজাত করার সম্ভাবনা নেই। তবে এক সময় একটা নিয়ম হয়তো চালু হবে, বা আমার উপকার হচ্ছে, আমার স্প্রে কম লাগলো, লেবার কস্ট কম হলো, পরিবেশের জন্য ভালো হলো, ওই স্প্রেটা আমার লাগলো না। আর আমার সুবিধা হচ্ছে ওই নেটটাকে আমি আবার অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। হয়তো আমার লেবার কস্ট একটু বেশি হচ্ছে, কিন্তু ওভার স্প্রের খরচ আর স্প্রে দেওয়ার যে খরচটা, লেবার, এগুলা খরচ করলে, আর আপনি হিসাব করি যে একটা নেট আমি 3 বছর ব্যবহার করি, 3 বছর একটা ফসলের যে পরিমাণ নেট খরচ আছে, স্প্রে খরচ আছে, লেবার খরচ, সেক্ষেত্রে নেটটা আরও অনেক সাশ্রয়। এখানে আপনার সার তো কম লাগবে, মালচিং পদ্ধতিতে করলে আমাদের সার কম লাগে, এই কারণে যে ওই যেই সারটা আমরা ওখানে দিই ওটা প্রিজার্ভ থাকে ভিতরে, ওই গাছটা খায়। আর যখন আমাদের সারের প্রয়োজন হয় অল্প একটু আমরা ড্রেনে দিয়ে দিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পোকামাকড় এমনিতেই কম হয়। আর ওই খাদ্যটা পরিষ্কার, যদি আমার ড্রেনে যদি ঘাস না থাকে, সারটা আমার প্রিজার্ভ ওখানে থেকে যাচ্ছে, ওই সারটা তো নষ্ট হচ্ছে না, গাছটা শিকড় দিয়ে খাচ্ছেই। এই জন্য সারের ব্যবহার কম হয় এবং স্প্রেরও খরচ কম লাগে। আমরা এখানে কৃষি কাজ করি আজকে 1 বছর থেকে। পারমেলা আছে 10 জন, আর বিষ নিয়ম ব্যবহার করি, বেশি ব্যবহার করি না। প্রতিদিন কাজ করে, আমাদের অন্য জায়গায় কাজ করতে হয় না। এই যে টমেটো তুলতে হয়, কামাইতে হয়, সার ঢুকাইতে হয়। মিন্টু ভাইয়ের কাজ করি, এখানে আমি ম্যানেজারের দায়িত্ব পালন করি। আর এখানে আমরা টমেটো লাগাইছি, আবার করলা লাগাইছি, আবার পাশাপাশি আবার টমেটো আর শসা লাগাইছি, পাশাপাশি আবার পেঁয়াজ লাগাইছি, আবার শসা, ঝিঙ্গা লাগাইছি। এই সবগুলা মিলে পরিচালক আমি করি। আর আমাদের এখানে প্রতিদিন অলগড 15 জন মানুষ সব সময় কাজ করে সারা বছর। আর এখানে তাদের কোনো সমস্যা হয় না। আমাদের এই ক্ষেত থেকে আরেক খেতে যায়, ওই ক্ষেত থেকে আরেক খেতে যায়, এইভাবে পরিচালনা করে সবাই মিলে কাজকর্ম করে এখান থেকেই আমরা উৎপাদন করে চলি। আমাদের কীটনাশক মুক্ত আবাদ করার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বাড়ির পাশাপাশি এখানে আমরা কাজ করি, বাড়তি টাকা যা হয় আমাদেরই হয়। আমার জামাই যা ওইদিক কাজ করে, তা দিয়ে ভালোই আমরা সংসার চালাই। এখানে যে আধুনিক পদ্ধতিতে কৃষির বিভিন্ন ফসল এখানে উৎপাদিত হয়, তিনি উপজেলা কৃষি অফিস এবং আমার
পরামর্শক্রমে বর্তমান যে আধুনিক কৃষির যে সকল কলাকৌশল আছে এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে রোগবালাই, পোকামাকড় দমনে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, এটা তিনি বন্ধের লক্ষ্যে যেন অতিরিক্ত ব্যবহার না হয়, পরিমিত ব্যবহার হয়, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যেন ব্যবহার না হয়, সে পদ্ধতিতে তিনি কিন্তু কৃষির আবাদ করছেন। এক কথায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে তিনি কিন্তু আমাদের এই কৃষি উৎপাদনে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন এবং কৃষিক্ষেত্রে একটি চমক সৃষ্টি করেছেন। তার দেখা দেখি, এই কৃষি উদ্যোক্তার দেখা দেখি এই রানীশংকুল উপজেলার বনগাঁ গ্রাম তথা রানীশংকুলের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি আশা করছি আমাদের যে কৃষি উদ্যোক্তা জনাব মিন্টু যেভাবে কৃষি ক্ষেত্রে তার বিস্তার লাভ করেছেন, আশা করছি যে হয়তো ধীরে ধীরে এই কৃষির বিস্তার আরো ব্যাপকতা ছড়িয়ে পড়বে। এখানে অনেক মা বোনদের, নারীদের অংশগ্রহণ হয়েছে, কর্মসংস্থান হয়েছে। প্রায় 15 জন মানুষ দৈনিক এখানে কাজকর্ম করে থাকে। আমাদের রানীশংকুল উপজেলার বনগাঁও ব্লকে আমাদের একজন মিন্টু ভাই নামের একজন কৃষক রয়েছেন। উনি অত্যন্ত উদ্যোগী একজন কৃষক। আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ এবং আমরা যারা কর্মকর্তা রয়েছি সবাই ওনার পাশে আছি, ওনাকে পরামর্শ দিচ্ছি। আমরা আশাবাদী ওনার মতো করেই এরকম অনেক কৃষি উদ্যোক্তা এই উপজেলায় গড়ে উঠবে, যারা সবজি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হবেন এবং নিরাপদ সবজি আমরা দেশকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।